আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় আল জাজিরার 5 সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বিক্ষোভ। সর্বশেষ থাকছে মরলেও গাজা সিটি ছাড়ব না। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় আল জাজিরার 5 সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বিক্ষোভ। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হওয়ার পর বিশ্বজুড়ে বিক্ষোভ ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিও জোরালো হচ্ছে। রোববার গভীর রাতে গাজা সিটির আল সিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে একটি গণমাধ্যম তাঁবুতে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে নিহত হয় আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ, সহকর্মী মোহাম্মদ কুরাইকেহ, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হন। এতে মোট মৃতের সংখ্যা 7 জন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালের শেষ দিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 238 জন সাংবাদিক নিহত হয়েছেন। সর্বশেষ হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিরা রাস্তায় নেমে পতাকা ও নিহত সাংবাদিকদের ছবি হাতে শোক মিছিল করেন। তিউনিসিয়ায় শত শত মানুষ বিক্ষোভ অংশ নিয়ে হামলায় জবাবদিহি দাবি করেন। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানী ডাবলিনে বিক্ষোভ হয়। জার্মানির বার্লিন, নেদারল্যান্ডসের শোকসভা অনুষ্ঠিত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, যুক্তরাজ্যের লন্ডন, নরওয়ে, অসলো ও সুইডেনের স্টকহোমেও বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এনবিসি, ফক্স নিউজ, আইটিএন ও দ্য গার্ডিয়ান অফিসে থাকা একটি ভবনের বাইরে সমবেত হন বিক্ষোভকারীরা। তারা সেখানে হাড়ি পাতিল বাজিয়ে ভেতরে চলমান লাইভ সম্প্রচার বিঘ্নিত করার চেষ্টা করছিলেন, জানান আল জাজিরার সাংবাদিক সিহাব রাত্তানুসি। বিক্ষোভকারীদের অভিযোগ, এসব গণমাধ্যমের গাজায় চলমান গণহত্যার বিষয়ে পক্ষপাতদুষ্ট প্রচার ইসরায়েলকে এত বিপুল সংখ্যক ফিলিস্তিনীয় সাংবাদিক হত্যার সুযোগ দিয়েছে। বিক্ষোভকারীদের বার্তা ছিল, তোমরা তো সত্য প্রচার থেকে বিমুখ, তোমাদের এই কভারেজের কিছু যায় আসে না। আমরা জানি গাজায় গণহত্যা চলছে, মরলেও গাজা সিটি ছাড়ব না। ইসরায়েল সামরিকভাবে গাজা সিটি দখলের পরিকল্পনার ঘোষণা করার পর বাস্তুচ্যুত হওয়া শঙ্কার মুখে পড়েছেন বাসিন্দারা। শহরটিতে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে প্রাণ হারাতে পারেন আরও কয়েক হাজার ফিলিস্তিনি। তবু গাজা সিটিতেই থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন বাসিন্দারা। উম্মে ইমরান আল জাজিরাকে বলেছেন, তারা বলেছে দক্ষিণে চলে যাও, কিন্তু উভয় দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোথাও কেউ নিরাপদ নয়, আমরা এখানে থাকব। একই কথা বলেছেন তার মা উম্মে ইয়াসেরও, আমরা গাজা সিটি ছাড়ব না, এখানে বাঁচব, এখানেই মরব। এমনকি যদি আমরা সবাই মারা যাই, বাড়ি ধ্বংস করলেও আমরা যাব না। ইসরায়েলের হামলা শুরুর পর থেকে কমপক্ষে 8 বার পরিবারসহ বাস্তুচ্যুত হওয়া আহমেদ হিরজ বলেছেন, আমি স্রষ্টার নামে শপথ করছি, আমি 100 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানে মৃত্যুবরণ করা ভালো। তিনি আরও বলেছেন, আমি কখনো এখান থেকে যাব না। আমরা দুর্ভোগ, অনাহার, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মৃত্যুবরণ করা। গাজা সিটিতে বসবাসরত অন্যদেরও একই অনুভূতি। রজব খাদের বলেছেন, আমাদের অবশ্যই গাজার আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে থাকতে হবে। ইসরায়েলিরা আমাদের দেহ ও আত্মা ছাড়া আর কিছুই পাবে না। এদিকে শনিবার আল জাজিরার ব্রেকিংয়ে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ক্ষুধায় আরও 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা 212 জন দাঁড়িয়েছে। এর মধ্যে 18 জনই শিশু। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা জুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়েছে। আহত হয়েছে আরও 1,50,000-এরও বেশি মানুষ।